সে জামিন পাইয়ে আইসে কইছে তোরে মারিয়ে লাভ, তার লোকেরা সেই মারছে। ইন্টারনেটের ব্যবসা তো ও করতো, সেন্টু, বিন্দু, আফজাল, শ্যামল, এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে। আমরা কঠোর বিচার চাই গো। গুলশানের বিপণী বিতান পুলিশ প্লাজার সামনে সড়কের মাথায় পিস্তল ঠেকিয়ে সুমন মিয়া ওরফে টেলি সুমনকে গুলি করা হয়। বৃহস্পতিবার রাত 9:10 যখন এই ঘটনা ঘটে তখন অনেক মানুষ ঈদের কেনাকাটা করতে ওই বিপণী বিতানে ঢুকে বের হচ্ছিলেন। বের হচ্ছিলেন বিপণী বিতানটির সামনে তখন গাড়ির ব্যাপক চাপ ছিল। হকারদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেই পুলিশ প্লাজার উল্টো পাশে উত্তর পশ্চিম কোণে ফুটপাতে সুমনের সঙ্গে খুনিদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে গুলি করা হয়। সুমন গুলশান 1-এর দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, তখন খুনিরা সড়কের মাঝখানে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে পুলিশ প্লাজার উত্তর দিকের সড়ক দিয়ে মেরুল বাড্ডার দিকে খুনিরা নির্বিঘ্নে পালিয়ে যায়। এই খুনের ঘটনাটি বিশ্লেষণ করে পুলিশ বলেছে, সুমন নিজেই একটি অপরাধী চক্রের সদস্য। অপরাধ জগতে তিনি শুটার হিসেবে পরিচিত। মহাখালী, গুলশান, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরা অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী কোনো গ্রুপের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন। এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুমন হত্যার তদন্ত করা হচ্ছে। সুমন হত্যার তদন্ত করতে গিয়ে এসব অঞ্চলের সক্রিয় ছোট বড় মিলে অন্তত 8টি অপরাধী গ্রুপের তথ্য পেয়েছে তদন্তকারীরা। এর মধ্যে 5টি বড় অপরাধী গ্রুপের তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে 3টি গ্রুপ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণ করছিল। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও 5টি অপরাধী দল এই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সুমনের দৃশ্যমান ব্যবসা হচ্ছে কেবল টিভি সংযোগ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা। তবে তিনি বাড্ডা, গুলশান ও মহাখালী অঞ্চলের অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রণকারী রবিন ডালিম গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ভাড়ায় জমি দখল সহ নানা অপরাধে তিনি জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে বাড্ডা এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ অন্তত 5টি মামলার তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট সরকার পতনের পর রবিন ডালিম গ্রুপের হয়ে সুমন আরও বেপরোয়া হয়ে ওঠেন। চাঁদা না পেয়ে গত 17 জানুয়ারি বাড্ডা এলাকার জুয়েল খন্দকার নামে এক ব্যক্তিকে গুলি করার নেতৃত্বে তিনি ছিলেন। পরে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। 2 সপ্তাহ আগে জামিনে মুক্তি হন। জামিনে মুক্তি হয়ে তিনি নিজেই হত্যার শিকার হলেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার বা ডিসি মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, সুমন মিয়া হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্ব ছাড়াও এই হত্যার পিছনে অন্য কোনো কারণ ছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের একাধিক সূত্র বলেছে, রবিন ডালিম গ্রুপের হয়ে সুমন দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। রবিন ডালিম গ্রুপের হয়ে মহাখালী, গুলশান ও বাড্ডা অঞ্চলে চাঁদাবাজি, মাছের আড়ত দখল, কেবল টিভি সংযোগ, ইন্টারনেট ব্যবসা, জমি দখল সহ নানা অপরাধে সক্রিয় ছিলেন সুমন। এ অঞ্চলের এসব ব্যবসা ও জমি দখল সহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তারে রবিন ডালিম গ্রুপ ছাড়াও জিসান গ্রুপ ও মেহেদি গ্রুপ সক্রিয়। এসব সন্ত্রাসী দলগুলোর নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের বাইরে থেকে সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। আধিপত্য বিস্তার নিয়ে 3টি সন্ত্রাসী গ্রুপের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। এই 3টি দলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের বাইরে থেকে অবস্থান করে সহযোগীদের মাধ্যমে অপরাধ করছেন। এসব দ্বন্দ্বের জেরে সুমন খুন হয়ে থাকতে পারেন। গোয়েন্দা সূত্র বলেছে, জিসান থাকেন সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে। সেখান থেকে দীর্ঘদিন ধরে সহযোগীদের দিয়ে নানা ধরনের অপরাধ করছেন। মেহেদি গ্রুপের প্রধান
মেহেদি কলিন্স নামে পরিচিত। তিনি সরকারি তিতুমির কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন একসময়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থেকে অপরাধী দলের নেতৃত্ব দিচ্ছেন। রবিন ডালিম গ্রুপের এই দুই নেতা থাকেন মালয়েশিয়ায়। তাদের সহযোগীরা মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত। অপরাধ জগতের খোঁজ রাখে এমন একাধিক সূত্র বলেছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতে ছোট বড় মিলিয়ে আরও 5 অপরাধী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও আক্তার হোসেন আক্কু বড় দুটি অপরাধী দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ছোট আরও 3টি অপরাধী দল সক্রিয় হয়ে উঠেছে বলে তথ্য পাওয়া গেছে। সুমন খুনের ঘটনার সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কথাও বলেছে পরিবার। এই ঘটনায় সুমনের স্ত্রী মৌসুমী আক্তার বাদী হয়ে শুক্রবার গুলশান থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, 7 স্টার গ্রুপের রুবেল ও তার সহযোগীরা এর আগে একাধিকবার সুমনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং তাকে মারধরও করেছিলেন। ইন্টারনেট সংযোগের ব্যবসার দ্বন্দ্বের জের ধরেই গতকাল রাতে সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার স্ত্রী। ইন্টারনেটের ব্যবসা তো ও করতো। সেন্টু, বিন্দু, আফজাল, শ্যামল, এরা সবাই মিলে আমার বাবারে আজকে মারছে। আমরা কঠোর বিচার চাই গো। মৌসুমী আক্তার গণমাধ্যমকে জানান, মহাখালীর টিভি গেট এলাকায় প্রিয়জন নামে সুমনের ইন্টারনেট সংযোগের ব্যবসা রয়েছে। তিনি মহাখালী এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতেন। আর 7 স্টার গ্রুপের রুবেলও মহাখালীতে কেবল টিভি সংযোগ ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। 2020 সালে করোনার সময় রুবেলের সহযোগী জামাল, সেন্টু ও আফজাল মারধর করে সুমনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় তারা কয়েক লাখ টাকার ইন্টারনেট লাইনের তার নিয়ে যান। যদিও পুলিশ বলেছে 7 স্টার গ্রুপ বলে কিছু নেই। 90-এর দশকের শেষের দিকে বিভিন্ন অপরাধী দল 5 স্টার, 7 স্টার গ্রুপ সহ বিভিন্ন নামে পরিচিত ছিল। 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশের পর থেকে অপরাধ জগতে এসব গ্রুপের আর অস্তিত্ব নেই।